আজ আকাশে রঙিন ঘুড়ি সব একসাথে ভাসে, ইচ্ছেগুলো সব ডানা মেলছে, দুষ্টু মেঘেরা গল্প বলছে, চোখ খুললেই এক নতুন জগৎ, জ্যান্ত অ্যানিমেশন, জ্যান্ত অ্যানিমেশন, জ্যান্ত অ্যানিমেশন। নমস্কার বন্ধুরা, আজ আমরা আপনাদের শোনাব এক অদ্ভুত বাড়ির গল্প, যেখানে ভক্তি আর রাগ হাত ধরাধরি করে চলে। এই গল্পের প্রধান আকর্ষণ হল আমাদের পিসিমণি, যিনি সকালে জব করেন আর বিকেলে সব জানলা দিয়ে ছুঁড়ে মারেন। চলুন দেখি কি ঘটছে আজ। হরি হরি, জয় নিতাই, জয় নিতাই, জয় গোপাল, জয় গোপাল। সকলকে ভালো রেখো ঠাকুর, উদ্ধার করো প্রভু। জয় শ্রীরাম। এই নাও দিদি তোমার চা। সন্ধ্যা একদম আদা দিয়ে কড়া করে বানিয়েছে। ছে 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 ছে। ওরে বিমল, এটা চা দিলি নাকি? নর্দমার ড্রেন ধোয়া জল দিলি? সন্ধ্যা, ও সন্ধ্যা, এই পোড়ার মুখী। কেন দিদি ভাই, কি হয়েছে? কি হয়নি সেটা বল। চায়ে কি চিনি দিতে ভুলে গেছিস নাকি? কিপটেমি করে চিনি দিসনি না কি ভূভারতের চিনির অভাব পড়েছে? আমাকে কি এখন তেতো চা জিগিলতে হবে? এর থেকে তো নিম পাতার রস ঢের ভালো। দিদি ভাই, আপনিই তো কাল রাতে বললেন আপনার শরীরে চিনি সহ্য হচ্ছে না। কালকে বলেছি মানে কি আজকেও চিনি ছাড়া খাবো? আমি কি তিতাস নদীর তিতো মাছ? নে তোর চা তুই খা। পিসিমণির রাগ তো জানেন। ব্যাস, চায়ের কাপ উড়ে চলল সোজা বাইরের দিকে। আর ঠিক সেই সময়ই ওরে বাবারে, বাবারে বাবা, সাত সকালে কে গরম চা ছুঁড়ে মারলে গো? কার গরম চা আমার পিঠের ওপর পড়লো গো? মরে গেলাম গো। জিলেপির প্যাকেটটা কোথায় গো? ওই তো ওখানে রাখা আছে। বিমল ভাবল, জিলিপি তো দিদির অনেক প্রিয়, তাই দিদির রাগ কমাতে গরম গরম জিলেপি হবে আসল ওষুধ। কিন্তু সে কি আর জানত, আজ ভাগ্যে অন্য কিছু লেখা আছে। দিদি, দিদি শান্ত হও। এই দেখো, তোমার জন্য গরম গরম জিলেপি এনেছি, একদম রসের টইটম্বুর। আমাকে না জিজ্ঞেস করে বাজার থেকে মিষ্টি আনার সাহস কার হলো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই সন্ধ্যা তোকে শিখিয়েছে, যাতে আমার সুগার বেড়ে আমি পটল তুলি। আরে না দিদি, তুমি তো মিষ্টি ভালোবাসো। ভালোবাসি মানে কি এখন তুই আমাকে জোর করে বিষ খাওয়াবি? আরে দিদি, তোমাকে বিষ খাওয়াতে যাব কেন আমি? হতভাগা, জানিস না আমার সুগার আছে? আর এই সুগারের রোগীর জন্য মিষ্টি বিষেরই সমান। আরে দিদি, রাগ করছো কেন? খেয়ে নাও না। দূর কর, তোর জিলেপি আমি খাবো না। ব্যাস, জিলিপি উড়ে চলল আকাশ পথে, আর উড়তে উড়তে গিয়ে পড়ল। আরে বিমল বাবু, আপনাদের বাড়িতে কি আজ পাগলামির উৎসব হচ্ছে? প্রথমে এলো গরম চা, এখন এলো আঠালো জিলেপি। সারা গায়ে রস মেখে আমি তো এখন জিলিপির দোকান হয়ে গেছি। ও কিছু মনে করবেন না, দাদা ভুল করে চলে গেছে। ভুল? হ্যাঁ ভুল। আমি এখনই যাব থানায় নালিশ জানাতে। একবার পুলিশ আসুক, তখনই বুঝবে কত ধানে কত চাল আর কোন মেঘে কত জল। अब देख तू, अब देख तू, अब तू गया बेटा, अब तू गया, देख तेरी औकात मैं दिखाता। আগুনে ঘি ঢালতে এবার উদয় হলেন লতা পিসি। তার কানে একটু সমস্যা আছে,
কিন্তু উৎসাহের কোনো কমতি নেই। ও কুসুম দিদি, বাড়িতে কি এত চেঁচামেচি হচ্ছে গো? আর বলিস না রে লতা, এই বাড়িতে আমার কোনো সম্মান বেঁচে নেই। বিমল আর সন্ধ্যা আমায় বিষ দিয়ে মারতে চায়। কি বললি? বাড়িতে হাঁসের মাংস রান্না হচ্ছে? তা একটু আলু দিয়ে ঝোল করিস কিন্তু। মাংস না রে লতি, বলছি বিমল আমাকে বিষ খাওয়াচ্ছে। কি, বিমল ঘুষ খেয়ে জেলে গেছে? ও মা, আমি তো জানতামই ছেলেটা ডাকাত হবে। হায় হায় রে, এইবার আমাদের কি হবে রে? ও মারে, তুই এমন ছেলে জন্ম দিয়ে গেছিস, সে আবার ঘুষ নেওয়ার দায়ে জেল খাচ্ছে রে। দিদিভাই, আমি জেলে যাইনি, আমি এখানেই আছি। কি বললি? কাল রাতে মশা কামড়েছে? তা ধুনো দিলে না কেন? আর না হলে আর বাজার থেকে একটা মশারি কিনে আনবি। ও দিদিভাই, আমাদের মশারি আছে, আর কাল রাতে আমাকে মশা কামড়ায়নি। আমার দাদুর আমলে আমি দেখেছি, আমার দাদুর বড় মাছের ফিশারি ছিল। ওই তো চৌকিদার সাহেব এ পথ দিয়েই যাচ্ছেন। আমাকে আর কষ্ট করে থানায় যেতে হলো না। আরে চৌকিদার সাহেব, এখানে আসুন। কেন, কি হয়েছে? এই দেখুন চৌকিদার সাহেব, আমার পিঠ দেখুন, জিলেপির রসে পিঠ আর জামা এক হয়ে গেছে। আমি বিমল বাবুর দিদির নামে নালিশ করতে চাই। ওরে বাবারে, পুলিশ ডাকলো নাকি? আমায় কি হাতকড়া পড়াবে, তারপর জেলে নিয়ে যেয়ে যাবে নাকি? জেলে নিয়ে গিয়ে আমায় খেতে দেবে নাকি শুধুই আটকে রাখবে? ও গোবিন্দ, বাঁচাও ঠাকুর। দিদিভাই, আপনি শান্ত হন, পুলিশ আপনাকে ধরতে আসেনি। ওদিকে ভজহরি তো নাছোড়বান্দা, সে সত্যিই চৌকিদার নিয়ে হাজির। ভয়ে পিসিমণি এমন জায়গায় লুকালেন যেখান থেকে শুধু তার পা দুটোই দেখা যাচ্ছিল। বিমলবাবু, পিসিমণি কোথায়? ওনাকে তো আজ থানায় যেতে হবে। দিদিভাই কোথায় গেল? ওরে বিমল, চোর! খাটের তলায় চোর ঢুকেছে! লাঠি আন, লাঠি আন! ওরে লতি, চোর না রে, আমি তোর বিদি। চৌকিদারকে বল আমি গয়া কাশিতে চলে গেছি। ওরে বাবারে, কে কামড়ালো? বাঘ নাকি রে? বাবা, বাঁচাও, বাঁচাও। কিন্তু শেষ পর্যন্ত সেই খাটের তলার ইঁদুরের কামড় খেয়ে পিসিমণি যখন বেরিয়ে এলেন, তখন পরিস্থিতি একদম বদলে গেল। পিসিমণি, আপনি খাটের নিচে ইঁদুরের সাথে মিটিং করছিলেন নাকি? আর মিটিং? ইঁদুরটা তো আমার নাকে কামড়েই দিচ্ছিল। সন্ধ্যা, ও সন্ধ্যা, জল আন, আমার বুঝি আজই গঙ্গা প্রাপ্তি হবে। আচ্ছা ভজহরি, জিলেপিগুলো কি সব তুই একা খেয়ে নিলি? যা তো বিমল, আরেকবার বাজার থেকে 4 কিলো জিলেপি আর ল্যাংচা নিয়ে আয়, সবাই মিলে বসে খাবো। কি বললি দিদি? বিমল আবার জেলে যাবে? লতা, তুই এবার থাম। বিমল জেলে নয়, বাজার যাবে। যাবি তো যা, কিন্তু খবরদার ভাঙা জিলেপি আনবি না যেন। এই হলো আমাদের পিসিমণি আরি আর তার আজব সংসার। রাগ যতই হোক, দিনের শেষে কিন্তু মিষ্টি মুখেই সব শেষ হয়। তবে সাবধান, জানলার পাশ দিয়ে যাওয়ার সময় একটু দেখে যাবেন, কখন কার মাথায় আবার জিলেপি পড়ে। আজকের মতো এটুকুই। টাটা।